নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। ইতিমধ্যে বাংলাদেশের যে পরিস্থিতি তা কিন্তু একেবারে সংকীর্ণ, যেখানে আমরা দেখেছি মোহাম্মদ ইউনূস একের পর এক নতুন খেলা খেলছে। কি সেই খেলা? প্রথম খেলার নাম ছিল পদত্যাগ, আর এবার সেনা প্রধানকে তার পদ থেকে সরিয়ে ফেলতে চাইছেন মোহাম্মদ ইউনূস। নিজের যে গদি, সেই গদিকে আরো পাকাপোক্ত করতে চাইছে এবার মোহাম্মদ ইউনূস। এর আগে 5ই আগস্টের সেই ছবি আমরা প্রত্যেকেই দেখেছি, যেখানে এই বাংলাদেশের সেনা প্রধানের তরফ থেকে বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাত্র 40 মিনিট সময় দেওয়া হয়েছিল তড়িঘড়ি দেশ ছাড়তে। সেনার তরফে শেখ হাসিনাকে এমনটাও জানানো হয়েছিল যে আপনাকে 40 মিনিট সময় দেওয়া হয়েছে দেশ ছেড়ে যেতে, না হলে হয়তো আপনার প্রাণটাই আমরা বাঁচাতে পারবো না। আর তারপরই বাংলাদেশের মাটিতে পা রাখেন মোহাম্মদ ইউনূস, যা এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসে রয়েছেন। আর তার সেই পদ থেকে কোনোভাবেই নামতে চাইছেন না এবার মোহাম্মদ ইউনূস। আর তা ক্রমশ গোটা বিশ্ববাসীর কাছে যত দিন গড়াচ্ছে তত যেন আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথমে একটা গুজব বা ইন্ধন দেখা দিয়েছিল এই মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ঘিরে, যেখানে তিনি বারবার বলেছিলেন সাধারণ মানুষের অর্থাৎ বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা কোনোভাবেই অসন্তোষ, অর্থাৎ তারা কোনোভাবেই এই মোহাম্মদ ইউনূসের কোনো কথাই নাকি মানছেন না। প্রধান উপদেষ্টার পদে বসে থাকার পরও কোনোভাবেই জনমনে সন্তোষ জোগাতে পারছেন না এই মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে বাংলাদেশের যে সেনা রয়েছে দিন প্রতিদিন সেই চাপও তারা কিন্তু বাড়িয়ে যাচ্ছিল মোহাম্মদ ইউনূসের উপর। কি ছিল সেই চাপ? খুব দ্রুত নির্বাচন করতে হবে বাংলাদেশে, একই সঙ্গে এই নির্বাচনের দ্বারা স্থায়ী সরকার নির্বাচিত করতে হবে বাংলাদেশে, এমনটাই চাপ বারবার উঠে আসছিল বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে। অন্যদিকে রাজনৈতিক মহলেও চাপ বাড়ছিল এই মোহাম্মদ ইউনূসের উপর। আর এই একাধিক মহলের চাপ যেন দিন প্রতিদিন বাড়ছিল মোহাম্মদ ইউনূসের উপর। আর তারপরই একের পর এক নতুন খেলা মাথা খাটিয়ে এবার রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিনকে এবার নতুন চিঠি লিখলেন মোহাম্মদ ইউনূস। সেই চিঠিতে সুপারিশ পেশ করা হয়েছে। কি সেই সুপারিশ? বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরাতে চাইছেন মোহাম্মদ ইউনূস। কারণ মোহাম্মদ ইউনূস এটা বুঝে গেছে যে বাংলাদেশের সেনা প্রধান কোনোভাবেই বাংলাদেশকে বিশ্ব দরবারে দেখিয়ে দিতে চাইছেন না, যেটা খানিকটা মোহাম্মদ ইউনূস চাইছেন। যেখানে আমরা দেখছি মোহাম্মদ ইউনূস রীতিমতো এই বাংলাদেশের বাগডোর নিচের হাতেই রাখতে চাইছে। তবে এখানেই প্রশ্ন উঠছে, কেন তিনি পদত্যাগের খেলাটা খেললেন? সেই প্রশ্ন এখনো তবে অজানা। তবে এবার মোহাম্মদ সাহাবউদ্দিন অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে নতুন সুপারিশ পেশ করলেন মোহাম্মদ ইউনূস। সেই সুপারিশে তিনি জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে প্রধান পদ থেকে সরাতে হবে। এর পাশাপাশি আরো দুজনের নামও পেশ করেছে এই সেনা প্রধানের জন্য মোহাম্মদ ইউনূস। আর তার পাশাপাশি জানানো হয়েছে রাষ্ট্রপতি যদি এই চিঠিতে সাড়া না দেন তবে মৌলবাদী ছাত্রদের রাস্তায় নামাবে মোহাম্মদ ইউনূস। এটা রীতিমতো বলা যেতে পারে চোরের মায়ের বড় গলা। আর সেই উদাহরণই বারংবার আমাদের প্রত্যেকের সামনে উঠে আসছে, যেখানে আমরা দেখেছি একদিকে প্রথমেই আশ্বাস দেওয়া হয়েছিল মোহাম্মদ ইউনূসের তরফে যে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি কমপক্ষে বাংলাদেশকে 4 বছর শাসন করবে, তবে বাংলাদেশের পরিস্থিতি স্থায়ী হবে এবং ভালো পরিস্থিতি ফিরে আসবে। একই সঙ্গে মানব অধিকারের দিকেও তারা নজর দেবে। তবে মোহাম্মদ ইউনূস যখন প্রধান উপদেষ্টার পদে এসেছেন তারপর থেকে বাংলাদেশের ছবিটা কিন্তু একেবারেই গড়মিল, যেখানে বারংবার দেখা যাচ্ছে যারা বিরোধী শাসক বা বিরোধী রাজনৈতিক দলগুলি আছে তাদের ক্রমশ দাবিয়ে রাখতে চাইছে মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে ধর্মের একটা খেলাও দেখা যাচ্ছে এই বাংলাদেশে, যেখানে সংখ্যালঘুদের উপর এর আগেই অত্যাচার চালানো হয়েছিল বাংলাদেশের মৌলবাদীদের তরফে। আর সেই ভয়াবহ ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছিল। এবং আরো একবার এই মোহাম্মদ ইউনূস যেন নতুন খেলা খেলছে। প্রথমেই পদত্যাগের খেলা, আর তারপর এবার বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে তার প্রধান পদ থেকে সরিয়ে দিতে চাইছেন মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে রাষ্ট্রপতিকেও খানিকটা হুমকি দিয়ে চিঠি লিখেছেন মোহাম্মদ ইউনূস, যেখানে তিনি বলেছেন এই সুপারিশে যদি কোনোভাবে সাড়া না দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন তবে মৌলবাদী ছাত্রদের রাস্তায় নামানো হবে। এবার
বাংলাদেশের সেনা প্রধান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং একই সঙ্গে রাজনৈতিক মহলের মধ্যে যে একটা টানাপোড়েন এবং ঠান্ডা লড়াই চলছে, সেই ছবি কিন্তু আরো একবার স্পষ্ট হয়ে আসছে গোটা বিশ্ববাসীর কাছে। আর বাংলাদেশের এই জল ঠিক কত দূর গড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে। ধন্যবাদ।